আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব কবরে মাটি দেওয়ার সময় আমরা যে দোয়াটি পড়ব সেটি আমরা আজকে শিখব। কবরে মাটি দেওয়ার সময় আমরা প্রথম মুষ্টি বালি দেওয়ার সময় মাটি দেওয়ার সময় আমরা বলবো মিনহা খলাকনাকুম। তারপর দ্বিতীয় মুষ্টি মাটি কবরে দেওয়ার সময় আমরা বলবো ওফিহা নুঈদুকুম। তৃতীয় মুষ্টি মাটি কবরে দেওয়ার সময় আমরা বলবো অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটি হচ্ছে মিনহা খলাকনাকুম ওফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ এ মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এ মাটিতে তোমাকে ফিরিয়ে আনা হবে, আবার এখান থেকেই তুমি হাসরের দিন উঠে দাঁড়াবে। হাদিস শরীফ এসেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি একবার মদিনার পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি দেখলেন কিছু লোক একটি কবর খুঁড়ছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা কার কবর খুঁড়ছো? তখন তারা উত্তর দিলেন যে এক হাবশী লোক এখানে এসে মৃত্যুবরণ করেছে, আমরা তার কবর খুঁড়ছি। তো মানুষের যে মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে, যে প্রত্যেকটা মানুষকে তাকে মৃত্যুর সময় ওই জায়গাতেই উপস্থিত হইতে হবে আল্লাহ পাকের কুদরতে। ওইখানে তার মৃত্যু হবে, আবার ওখানেই তার দাফন কার্য হবে। এই জন্য আমরা দোয়াটি শিখব। আমরা যেহেতু কবরে মুসলমান হিসেবে আমরা নিজেদেরকে একদিন কবরে যেতে হবে, এবং আমরা অন্য মুসলিম ভাইদেরকে বোনদেরকে আমরা কবরে মাটি দিব। যেহেতু আমাদেরকে অবশ্যই দোয়াটি আমাদেরকে সবার গুরুত্ব সহকারে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে এবং আমলে আনতে হবে। প্রথম মুষ্টি 3 মুষ্টি মাটি আমরা কবরে দিব। প্রথম মুষ্টি মাটি দেওয়ার 3 মুষ্টি দেওয়ার সময় আমরা প্রথম মুষ্টি বালি দেওয়ার সময় আমরা বলবো মিনহা খলাকনাকুম। তারপর দ্বিতীয় মুষ্টি বালি দেওয়ার সময় মাটি দেওয়ার সময় আমরা বলবো ওফিহা নুঈদুকুম। তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় আমরা বলবো অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা।